সবাইকে তোমাদের স্বাগত জানাই অগ্নি পাঠশালায়। দেখো, আমরা 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছি আরামবাগ গার্লস হাই স্কুলের। এরপরে আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে আরামবাগ গার্লস হাই স্কুলের সেগুলো আলোচনা করছি। তো এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে তোমাদের। তো কদাকে প্রীতমের বাবা বাজার থেকে 1 4 কেজি চাল, 2 5 কেজি ডাল, এই 8 কিনেছেন, এগুলোকে যোগ করতে হবে। তারপর কদাকে বলেছে সরল করো। তারপরে কদাকে একটি বর্গক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য হলে ক্ষেত্রফল কত, ঘদাকে চিত্তচর সমতল সরলরেখা কাকে বলে বলেছে। তো আমরা একে একে এবার আমাদের অঙ্কগুলো করি। তো প্রীতমের বাবা বাজার থেকে 1 4 কিগ্রা চাল, 2 5 কিগ্রা ডাল এবং 1 8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন। তো এই আমাদের অঙ্ক। তো দেখো, এই এখানে বলা হয়েছে মোট কত কেজি জিনিস কিনেছেন। তো মোট বলে আমরা জানি যে যোগ করতে হয়, তাহলে আমরা যোগ করবো। কীভাবে যোগ করবো? দেখো, 1 4 কেজি আমরা আগে লিখে নিই, যোগ 2 5 কেজি যোগ 1 8 কেজি। তাহলে নিচের হরগুলো সবসময় আমাদের কী করতে হয়? নিচের হরগুলো কিন্তু আমাদের লসাগু করতে হয়। তাহলে 4 5 আর 8 লসাগু করবো। তো করি লসাগু। 2 দিয়ে দিই, 2 2 4, 5কে কাটা যায় না, 5 থাকলো, 4 2 8। আবার 2 দিয়ে, 2 1 2, 5 যায় না, 2 2 4। তাহলে আমাদের লসাগু হয়ে গেল কত? 2 গুণ 2 গুণ 5 গুণ 2। তাহলে 5 2 10, 2 20, 20 2 40 লসাগু। এবার আমরা কী করবো? একটা বড় ভাগের দাগ কাটলাম। 40কে আমরা লসাগুটাকে নিচে লিখলাম। আগেই বলেছি যে 4 দিয়ে 40কে ভাগ করবো, অর্থাৎ হর দিয়ে এই লসাগুকে ভাগ করবো। 4 10 40। তাহলে উপরের সাথে যে 10 হলো, এই 10টা উপরের সাথে গুণ করতে হয়। 10 1 10 যোগ 5 দিয়ে 40কে ভাগ করলে 8, আর উপরের সঙ্গে 8 উপরে 2 গুণ হলে কত হলো? 8 2 16 যোগ এই 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5, 5 উপরে যোগ গুণ করলে 5 1 5। তাহলে উপরে কত? 16 আর 10 26 আর 5 31 40। এই কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ প্রীতমের বাবা মোট 31 40 কেজি কিন্তু জিনিস কিনেছিলেন। আচ্ছা, পরেরটাতে বলছে যে সরল করো। কি বলেছে? সরল করো। তো আমরা সরল করি। 6 এর 7 বিয়োগ 1 এর 14 যোগ 5 এর 7, তাই তো? এবার আমরা প্রথম সরলের সেই বদমাশের নিয়ম অনুযায়ী বন্ধনীর ভেতরের কাজগুলো আগে করবো। তো আমার 6 এর 7 যেমন আছে তাই থাক, বিয়োগ 1 এর 14 আর 7 এর লসাগু, তাহলে 14 আর 7 এর লসাগু। 7 দিয়ে কাটলে 7 1 7 2 14, 7 1 7। তাহলে দেখো লসাগু কিন্তু সেই আমার 7 2 14 দাঁড়াবে। তো আমরা বড় একটা দাগ কেটে 14টা লিখবো। এবার এই আবারও হর দিয়ে 14কে ভাগ করবো। তাহলে এই 14 আর এই 14 ভাগ করলে কত হবে? 1। উপরে 1 গিয়ে 1 এর সাথে গুণে 1 1 1, যে চিহ্ন সেই চিহ্ন বসালাম। 7 দিয়ে 14কে ভাগ করলে কত হয়? 2। সেই 2টা উপরে গিয়ে কিন্তু 5 এর সাথে গুণ হবে, 5 2 10। আচ্ছা, আমার এখানে 6 এর 7 থাকলো, বিয়োগ ওপরে কত? 10 এর 1 11 14, 11 14। এবার আমরা বন্ধনী তুলে দেবো। বেশ, দেখো এখান থেকে আমি লাইনটা কিন্তু এখানে করছি। 6 এর 7 বিয়োগ 11 14, সেই আমার লসাগু 7 আর 14। আগে আমরা দেখেছি 7 আর 14 লসাগু কত হয়? 14। তো 14 হলে 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 6 2 12 বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে কত হয়? 1, 11 1 11। তাহলে আমার উত্তর কত আসলো? 12 থেকে 11 বিয়োগ দিলে 1, 1 এর 14। তাহলে আমার উত্তর কিন্তু হয়ে গেল কত? 1 এর 14। তাহলে আমাদের উত্তর কত হবে এর? 1 এর 14। বেশ, আমরা পরের অঙ্কটাতে যাই। বলেছে একটি বর্গক্ষেত্রকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রকার ভূমি, এই আমার একটি বর্গক্ষেত্র। বেশ, এই বর্গক্ষেত্রটা কি বলছে? যে ভূমির দৈর্ঘ্য 15 মিটার। তো এখন আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। তাহলে এটা যদি 15 হয়, এখানেও 15, ওপরেও 15 এবং এই পাশে 15। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কিন্তু সমান। তাহলে ওই জমিটির ক্ষেত্রফল কত? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। তাহলে বাহু গুণ বাহু করলে কত হবে? 15 গুণ 15। তাহলে 15 15 কত? 225। 15 গুণ করলে আমরা পাবো কত? 225। আর এটা কিন্তু আমাদের উত্তর এবার মিটার হবে না, কি লিখবো? বর্গমিটার। কি লিখবো? বর্গমিটার। এবার উত্তর কিন্তু আমরা কি লিখবো? বর্গমিটার। বেশ, তাহলে এটা বোঝা গেল। তাহলে এর উত্তর কত হবে? 225 বর্গমিটার। পরে বলেছে চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? লেখো। চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? এখন আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, সমান্তরাল সরলরেখা কাকে বলে? যে দুটি সরলরেখা একই সমতলে অবস্থান করে এবং কখনো একে অপরকে ছেদ করে না, তাদের সমান্তরাল সরলরেখা বলে। অর্থাৎ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে সরলরেখা, দেখো এর কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, দুই পাশে দুই মাথায় কিন্তু একটা তীর দেওয়া আছে। তীর দেওয়া আছে। তো এটা থেকে তোমাদেরকে বুঝতে হবে যে এই তীরটা দেখে কিন্তু বুঝতে হবে যে এর কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এটা একটি সরলরেখা। সরলরেখা যার প্রান্তবিন্দু নেই, যার কোনো সীমা নেই, সে অসীম। তো এই সরলরেখা দুটো পাশাপাশি রয়েছে কিন্তু একে অপরকে কি ছেদ করছে? এ উপরের দিকে কোনোদিন ছেদ করতে পারবে না, তাই একে সমান্তরাল সরলরেখা বলবো। এখানে এবি এবং সিডি দুটি সরলরেখা কখনো একে অপরকে কাটে না, তাই এগুলো সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? বেশ, আচ্ছা, শেষের এইটা 2 এর আরামবাগ গার্লস হাই স্কুলের 2 দাগের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার শেষ নম্বর থেকে বলেছে এই প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে এবং সেগুলি নামসহ উল্লেখ করো। দেখো প্রথমে এখানে একটা এফডি, প্রথম সরলরেখা একটা। আচ্ছা, মাথায় একটা করে সরলরেখা চিহ্ন দিয়ে দাও। তারপরে এফডির পরে ডিসি, তারপরে কি আছে? সিবি। আচ্ছা, তারপরে আছে দেখো এবি, এই যে সিবি হয়ে গেল। এবার এবি, আর কোনটা? এএফ। আচ্ছা, আর একটা দেখো এফই, এই পোর্শনটা। তাহলে বোঝা গেল কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6, আমাদের কিন্তু 6টি আমরা সরলরেখাংশ পেলাম, 6টি সরলরেখাংশ। তাহলে এইভাবে তোমাদের করতে হবে। আরামবাগ গার্লস হাই স্কুলের 2 নম্বরের প্রশ্ন আমরা সম্পূর্ণ করলাম। এরপরে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে 3 দাগের, সেগুলো কিন্তু আমরা পরে আরেকটা ভিডিওতে করবো, সেগুলো আমরা একে একে করবো।